ক্ষমা করবেন আমায় বড় মা। নন্দিনীর জন্য আমাকে এই লক্ষণ রেখা পার করতেই হবে। না সুমনা, সুমনা, তুমি এটা কি করতে যাচ্ছিলে? পাগল হয়ে গেছো? কোনো কাজ করার আগে তুমি একবার ভাববে না? আর তুমি জেঠিমা, তুমি কি বলছিলে এসব? ওর সামনে এই শর্ত কেন রাখা হচ্ছে? তার কি প্রয়োজনীয়তা আছে? প্রয়োজন আছে বড় খোকা, প্রয়োজন আছে। যখন বড়দের কথা সম্মান রাখা না হয় তখন প্রয়োজন পড়ে সিদ্ধান্ত নেওয়ার। বড় বৌমা, এসব কথা আলাদা আলোচনা করাও যেতে পারে। আর তুমি এখন যা কিছু করছো সব ভুল। এই সমস্ত করে কি লাভ? আমাকে ক্ষমা করে দিন বাবা, কিন্তু আমায় এই কাজটা করতে হলো। আর কোনো উপায় ছিল না বাবা। ছোট খোকার শরীর এখনো ভালো হয়নি, আর আমি বিধবা আশ্রমের জন্য একটা মহাভোজের আয়োজন করেছি। ও যদি কলেজ যায় তাহলে বাড়ির কাজ কে করবে? ছোট একা করবে? বড় মা, আমি জানতাম না যে আপনি এরকম কিছু একটা আয়োজন করেছেন, না হলে আমি কি করে জানবে তুমি? এই পরিবারকে নিয়ে তোমার কোনো চিন্তা আছে নাকি যে জানবে? নেই তো। শুধু তুমি তোমার নিজের কথাই ভাবো। জেঠিমা, এইসব আয়োজন করার জন্য আমরা সবাই আছি তো। আমি আছি, আরতি আছে, নন্দিনী আছে। হ্যাঁ, বউকে কলেজে পাঠিয়ে পড়ানোর জন্য পাঠিয়ে বাড়ির মেয়েদের দিয়ে কি বাড়ির কাজ করাবি নাকি বড় খোকা? ও বড় খোকা, বউয়ের এত আঁচল ধরা হওয়াটা ভালো নয়। আর নন্দিনীর কথা আমি জানি না, কিন্তু আমার মেয়ে, আমার আরতি এই মেয়েটার কাজের লোক হবে না। ও কলেজে গিয়ে মজা করবে আর আমার মেয়ে বাড়ির কাজকর্ম করবে, এটা হবে না। এই মহারানী তো কলেজ যাওয়ার জন্য পা বাড়িয়েই আছে। ঠিক আছে, গিয়ে দেখাও। বড় মা, বড় মা, দিদি দিদি, এটা যদি কি ও করছেন কলেজে দিদি? যায় তাহলে আমি নিজেকে পুড়িয়ে ছাই করে দেব। আমি না থাকলে আর কেউ ওকে আটকাবেও না, আমি বলে দিলাম। দিদি, বৌঠান, এসব কি করছেন আপনি? দিদি দিদি, এটা কি আরে করছেন আপনি? ছাড় আমায়, ছোট। জেঠিমা, তুমি এটা কি করছো? এসব করলে তোমার ক্ষতি হতে পারতো। চিন্তা করিস তুই আমাকে নিয়ে বড় খোকা? তাহলে আমার সিদ্ধান্ত শোন। যতক্ষণ না ছোট খোকা সুস্থ হচ্ছে ততক্ষণ সুমনা কলেজে যাবে না। নয়তো আমি নির্জলা নিরাহার ব্রত করব, বলে দিলাম আমি। জেঠিমা, তুমি তো শুধুমাত্র নিজের কথা বাস্তবায়িত করার জন্য আমাদের ইমোশনালি ব্ল্যাকমেল করছো। অংশমান, বড় মা যখন চাইছেন না যে আমি কলেজে যাই, তাহলে আমি কলেজে যাব না। কিন্তু সুমনা, অংশমান, আমি এই বাড়ির বৌমা। সবার ইচ্ছের মান রাখা আমার কর্তব্য। প্লিজ, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তোমার যা ইচ্ছে হয় তুমি করো। খুশি? অংশমান, শোনো, তোমার সঙ্গে আমার একটু আর্জেন্টলি কথা আছে, তাড়াতাড়ি চলো। আমায় ক্ষমা করো অংশমান, কিন্তু আজ আমার এই সিদ্ধান্ত নেওয়া খুব প্রয়োজন ছিল। নন্দন, একটা ভালো সুযোগ পাওয়া গেছে।
সুমনাকে বাড়ি থেকে দূর করে দেওয়ার। ইউ আর আন্ডারস্ট্যান্ডিং? সুমনা এখান থেকে কোথাও যাবে না, বুঝেছো? যতটা কষ্ট আমার এই মনে ও দিয়েছে না, তার থেকে অনেক গুণ বেশি কষ্ট সহ্য করতে হবে এখানে, এই বাড়িতে, আমার চোখের সামনে। নন্দন, হাউ ডে ইউ নন্দন! এটা কি অসভ্যতামি হচ্ছে? কেমন ব্যবহার করছো তুমি আমার সঙ্গে? যখন সব কিছু তুমি একাই করতে চাও তখন এখানে আমাকে কেন রেখেছো? এমনিও আমার এখানে সাইড কিক হয়ে পড়ে থাকার কোনো প্রয়োজন নেই। ইটস টাইম ফর মি টু লিভ নাও। এই না 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 না, তানিয়া তানিয়া প্লিজ প্লিজ আমার কথাটা শোনো। সুমনাকে কেউ যদি কিচ্ছু বলে আমি পাগল হয়ে যাই, আমি বুঝতে পারি না যে আমি কি করব। আই এম রিয়েলি সরি। ইনাফ, ইনাফ ইজ ইনাফ। প্লিজ, এই সময় তোমার আমাকে খুব দরকার, সেটাও এখন যখন আমরা প্রপার ডেস্টিনেশনের কাছে পৌঁছে গেছি। আই এম রিয়েলি সরি। ওই ফাইন, ওকে, বলো এরপরের কি প্ল্যান তোমার? শুধু এইটুকু জেনে রাখো যে এক তীর দিয়ে অনেক শিকার করা হবে, আর সুমনার সবকিছু কেড়ে নেওয়া হবে। কিভাবে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কলেজে যেতে পারলাম না, তাই নন্দিনীর মান ভাঙানোর সুযোগটাও পেলাম না। অংশমানও তো আমার উপর রাগ করে চলে গেল। আরে সুমনা, কি করছো তুমি? হাতটা দাও। মন কোন দিকে তোমার? সুরভিমা, আমি ঠিক আছি। ওই আর যা কিছু ঘটেছে ও সেটা নিয়ে চিন্তিত। আমাকেই কিছু একটা করতে হবে। চিন্তা করে কোনো লাভ নেই মা, দিদি তো কটু কথা বলেই থাকে। আর যদি অংশমানের কথা বলি, ও তোমার উপর রাগ করে অফিস চলে গেছে। এটা নিয়ে তুমি চিন্তা করছো তাই না? দিদির স্বভাব তো আমাদের সবারই জানা, কিন্তু অংশমানের জন্য তুমি এই খাবারটা নিয়ে অফিসে চলে যাও। ওরও নিশ্চয়ই ওখানে মনটা খারাপ, ওর দিনটাও নিশ্চয়ই ভালো কাটছে না। কিছুক্ষণ একসাথে থাকবে, কথাবার্তা হবে, তো তোমাদের দুজনেরই ভালো লাগবে। যদিও কলেজে যায় তাহলে আমি নিজেকে পুড়িয়ে ছাই করে দেব। আমি যদি না থাকি তাহলে আটকানোরও কেউ থাকবে না। হ্যাঁ, বলে দিলাম আমি। আচ্ছা, আমার উপর রাগ এই ফাইলের উপর বের করা হচ্ছে, তাই তো? কিন্তু কথায় বলে যে খালি পেটে রাগও ঠিক করে করা যায় না। সেই জন্য আগে খাবার খেতে হবে, তারপরে বাকি কাজ। এসো বসো। এখন যদি তুমি না খেয়ে থাকো তাহলে আমারও একদম ভালো লাগবে না। এসো, খাবারটা খেয়ে নাও দেখি। তোমার জন্য আমি টেস্টি খাবার নিয়ে এসেছি। খাবে তো তুমি? না হলে লোকজন কিন্তু আরো কথা শোনাবে আমাকে, বলবে যে এ কেমন বউ, স্বামীর মান ভাঙিয়ে খাবারও খাওয়াতে পারে না। এসো, খাবারটা খেয়ে নাও। খেয়ে নাও প্লিজ। আমার জন্য প্লিজ। বলো কেমন হয়েছে?
বিষয়টা এখানে খাওয়ার নয় সুমনা, বিষয়টা আমাদের সবার ইমোশনের। তোমার সাথে আজ যা হয়েছে এটা আগেও হয়েছে, আর এটা ঠিক নয়। এই সব অকারণে অশান্তি আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমার স্ত্রী, অগ্নিসাক্ষী রেখে সারা জীবন তোমার খেয়াল রাখার প্রতিশ্রুতি দিয়েছি আমি, তাহলে তোমার সাথে এই অন্যায় কি করে সহ্য করব আমি? এই যে এখানে জলটাকে দেখো একবার অংশুমান, এর পথে যত বাধাই আসুক না কেন, তার জন্য না ওর স্বভাব বদলে যায় আর না তার সরলতা, শুধু বদলে দেয় ওর রাস্তাটা। তাই ব্যাস, আমিও এবার আমার রাস্তা বদলে নিয়েছি। যা তোমার কলেজ যায় না। অংশুমান, কলেজ যাওয়াটা মোদ্দা কথা নয়, মোদ্দা কথা হলো লেখাপড়া, আর সেইটা তো আমি বাড়িতে বসেও করতে পারি। আমি কিছু অনলাইন কোর্সেস জয়েন করে নেব, তুমি তার জন্য একদম চিন্তা করো না। আমার তো শুধু আমার আর নন্দিনীর সম্পর্কটা নিয়ে চিন্তা হচ্ছে। আমি শুধু নন্দিনীর সঙ্গে আমার সম্পর্কটা আবার আগের মতো করতে চাই অংশুমান। একটা কথা জিজ্ঞেস করবো সুমনা, তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? কারণ কয়েকদিন ধরে আমার মনে হচ্ছে এরকম। অংশুমান, তুমি এত কিছু কেন ভাবছো? এরকম কিচ্ছু হয়নি, তুমি সেসব ছাড়ো না। তুমি আমাকে এটা বলো যে আমার সারপ্রাইজ তোমার কেমন লাগলো? আমি হঠাৎ করে তোমার অফিসে টিফিন নিয়ে আসলাম যে। অংশুমান, আমার কাছে এর থেকে ভালো সারপ্রাইজ আর হতেই পারে না, যে তুমি আর আমি সব সময় কাছাকাছি থাকবো। আমিও এটাই চাই অংশুমান, যে তুমি আর আমি চিরকাল একসঙ্গে থাকি। নন্দিনী, সাবধানে। নন্দিনী, তুই বলতিস না যে এক ঠক্কর মারলে লড়াই হয় আর দুটো ঠক্কর মারলে বন্ধুত্ব? আজও আমাকে তুই আরেকটা ঠক্কর মেরে দে প্লিজ। তোর এই রাগ আমি আর সহ্য করতে পারছি না। আই এম সরি নন্দিনী, আমায় ক্ষমা করে দে। নন্দন, নন্দন, দাঁড়া, এসব দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি ঠিক আছে নন্দিনী, এই হঠাৎ মাথাটা ঘুরে গেছে একটু, ও কিছু হবে না, এতে সুমনার কোনো দোষ নেই। তুই ছেড়ে দে না, ক্ষমা করে দে ওকে। আমি তোদের দুজনের বন্ধুত্বের মাঝে দেওয়াল হয়ে থাকতে চাই না। যা, ক্ষমা করে দে ওকে, আগের মতো বন্ধুত্ব করে নে, যা। তুই দেখিসনি ও কি করেছে? তুই চাস যে আমি ওসব না দেখে ওকে ক্ষমা করে দিই? না নন্দিনী, এই ক্ষমা চাইলে কেউ ছোট বড় হয়ে যায় না, বুঝেছিস? নন্দিনী, আমি তুই খেয়াল রাখ। হ্যাঁ, বন্ধু বন্ধুর প্রাণও নিয়ে নেয়, পরীক্ষাও নেয়। একটা বাজে তো তুমি হেরে গেলে সুমনা। বন্ধুত্বের মাঝে নন্দন হয়ে গেল দেওয়াল। ও ওয়াও, দিস গ্রেট! আমি তো সময়ের সাথে সাথে সাহিত্যিক হতে চলেছি। বাই দ্য ওয়ে, তোমার কোনো আইডিয়া আছে যে এরপর কি হতে চলেছে? হ্যাঁ, এনি গেসেস? কোনো হিন্টস লাগলে তাহলে আমি বলে দিতে পারি। হ্যাঁ, যা কিছু। ও, তোমার থেকে হিন্ট নেওয়া তো দূরের কথা, তোমার কাছে দাঁড়িয়ে থাকতেও আমি চাইবো না নন্দন। ও, যে নন্দনকে আমি চিনতাম
সে হয়তো ওই দিনই মরে গিয়েছিল যেদিন ও আমার প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণের তোয়াক্কাও করেনি। যে নন্দন আজ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি তার আসল চেহারা সবার সামনে চলে আসবে। আচ্ছা, গুড, ভেরি গুড। এই খোলা চোখ দিয়ে স্বপ্ন দেখাটা খুব ভালো কাজ হবে। কিন্তু ফর ইউ ইনফরমেশন, আমি তোমাকে একটা কথা বলি, এই যে তোমার স্বপ্নটা আছে না, সেটা অসম্পূর্ণই থেকে যাবে, অধরাই থেকে যাবে সবসময়। ওই দিন কখনোই আসবে না সুমনা, কারণ আমি তোমাকে দুর্বল হতে দেখতে পাচ্ছি। আর সত্যি কথা বলবো, খুব মজা লাগছে আমার, এনজয় করছি আমি এই মোমেন্টটাকে। নন্দন, আমার দুর্বলতা হলো আমার এই পরিবার, আমার অংশমান। সেই জন্যই তুমি তোমার সমস্ত প্ল্যানে সাকসেসফুল হচ্ছ। যেদিন অংশমান তোমার সমস্ত সত্যিটা জানতে পেরে যাবে, সেদিন অংশমান নিজে তোমাকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দেবে। সেজন্য আমি এখনো তোমাকে বলছি, তোমার কাছে এখনো সময় আছে। প্লিজ শুধরে যাও, প্লিজ। কে শুধরাবে সেটা তো সময়ই বলে দেবে। কাল বড় মা যাদেরকে নেমন্ত্রণ করেছে, তাদের সাথে এমন খেলা খেলবো, তারপরে তুমি আর নিজের মুখ কাউকে দেখাতে পারবে না। নমস্কার। আজ আমি আপনাদের সবাইকে এই মহাভোজে স্বাগত জানাই, যাতে আপনারা এখানে আসুন আর ভোজন করুন, আর আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা যেন মিটে যায়। এ তো খুব ভালো খবর, এমন সিদ্ধান্ত নিয়েছেন। আপনার মনের ইচ্ছে পূরণ হবে কি না সে আমি জানি না বড় বেয়ান, কিন্তু নন্দন বাবু আর ওই তানিয়া সুমনাকে ফাঁসানোর দারুণ প্ল্যান করেছে সে আমি জানি। সুমনা, আরও একবার তোমায় জিজ্ঞাসা করছি, এইসব খাবারে তুমি আবার নুন দাওনি তো? আজ এই সব খাবার নুন ছাড়াই বানাতে হবে। বড় মা, আপনি একদম চিন্তা করবেন না, সমস্ত খাবার বিনা নুনেই বানানো। যাও গিয়ে পরিবেশন করো। খাবারে নুন নয়, নুনের মধ্যে খাবার আছে। বেচারা মনোরমা আন্টি আরও একবার ওনার আশ্রমের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। চলে এসেছে রাম লক্ষণ। অনেক কষ্ট করে খাবার বানিয়েছে সবার জন্য, অল দ্য বেস্ট। এ কি অনর্থ, এইভাবে আপনি বাড়িতে ডেকে অপমান করলেন। কি হয়েছে? কোনো ত্রুটি হয়েছে নাকি? হামতি, আমাদের পুরো ব্রতটাই নষ্ট করে দিলেন। এইভাবে আপনি আমাদের সম্পর্কটা আবার ঠিক করবেন? এই সব খাবারের মধ্যেই নুন ভর্তি দেখছি। চলো সবাই। আমি তোমাকে বহুবার বলেছি আর বহুবার জিজ্ঞাসাও করেছি যে এই খাবারে তুমি নুন দাওনি তো। এ কি অনর্থ করলে তুমি? কি কোন জন্মের বদলা নিচ্ছ তুমি আমার ওপর? কি করলে তুমি? কি করলে? আজ তোমাকে শাস্তি দিতে আমায় কেউ আটকাবে না, কেউ আটকাবে না।
আমার হাত আটকাচ্ছ? আমার বড় মা, ক্ষমা করবেন আমায়। তানিয়া, বলো সবাইকে সত্যিটা কি? খাবারে নুন কে মিশিয়েছে? কারণ আমি রান্না করার সময় নুন দিইনি। কে যে আমাকে বিরক্ত করার জন্য এই জঘন্য কাজটা করেছে? আমি এরকম কিচ্ছু করিনি সুমনা। তুমি নিজের দোষটা আমার উপর চাপাচ্ছ কেন? যদি তাই হয় তানিয়া, তাহলে এই সবজিতে নুন কেন নেই? কারণ যেই রান্নাটা সুমনা করেছে তাতে তো কোনো নুনই ছিল না, আর এই তরকারিটা আমি সেখান থেকেই নিয়ে আসছি। আর যেগুলো পরিবেশন করার জন্য আমরা এখানে এনেছি সেখানে ওপর থেকে তানিয়া নুন ছড়িয়ে রেখেছে, যাতেও সুমনাকে বিরক্ত করতে পারে, সবার সামনে সুমনাকে ছোট করতে পারে। কেন আমি ছোট করতে চাইবো সুমনাকে? ব্যাস নন্দন, এবার আমি সুমনার সত্যিটা সবাইকে জানিয়ে দেব। কতদিন আমি সুমনাকে বাঁচানোর জন্য নিজের ঘাড়ে সব ব্লেম নেব?